যেমন ওরা 14 তারিখের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে। গৌরীপুরের কোন হোটেলে কে যাবে, ঠিক না? সত্য তো? এখন থেকে ফুলের বুকিং দিতেছে, ঠিক না? গত বছর ভালো ফুল পায় না, এই জন্য স্যাক খাইছে। এই বছর আগের থেকেই ফুলের বুক দিতেছে যাতে স্যাক এই বছর খাইতে না হয়। এমনিও যদি ওরা সব স্যাক খাওয়াই, চেহারায় বলে স্যাক খাওয়া, রাগ হয়ে গেল নাকি? আবার আমি কিন্তু অলিও না, আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওরা জান্নাত চিনে না, কসম খোদা। ওরা যদি জান্নাত চিনতো তাইলে উম্মতে মুহাম্মদী হওয়ার পরে কোনদিন 14 তারিখ উদযাপন করত না। ও তো বলতো জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 বার? 100 বার? 100 বার? এখন হয় বৎসরে কয়বার? কয়বার? কেন? দুনিয়াতে যৌবন কয়টা? কয়টা? জান্নাতে তো প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি। 100 পুরুষের যৌবন শক্তি পাওয়ার ব্যাংকে বড়ে রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। ফিডার খায়, কিচ্ছু করবে না। কয়বার ব্যবহার করবে? ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায়। দুনিয়াতে ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। একটু পর পর ভিডিও কল আসবে। যুবক, হাসি দেখা 30 বছর তুমি লাড্ডু হয়ে থাকবা। লাড্ডু, লাড্ডু চিনো না? মনে হয় চিনে না। চিনো? এক দৃষ্টিতে তাকায় থাকবে 30 বছর। গালে চিমটি নিয়ে পরে হুসে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। এদিকে তোরে কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আর কোনো আকর্ষণের বস্তু আমার ভিতরে নাই, খালি হাসি দেখে 30 বছর লাড্ডু হয়ে যাবে। লাড্ডু। আল্লাহ রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি আজকে দিত, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়। লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস। দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলত। উপর দিকে করলে কি হতো মনে হয়? তো পাও খুলে দিছে, সূর্যের আলো শেষ। যদি আরেকটু উপরে খোলে, আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কি করে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মূসা, মূসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার কার গান শোনো তোমরা? এগুলো সিঙ্গার। সিঙ্গারা কইলো তো ভুল হবে। আসল সিঙ্গার তো যুবক তুমি যখন প্রস্তুতি নিবা, কমপ্লিট করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে, তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে বানাবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, ইদা তাকান্না বিজবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুর পড়তেন আর সুর দিতেন,
তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তুমি যখন ওই আওয়াজ নিয়ে জান্নাতে সুর তুলবা তো পুরা জান্নাত ডান্স করতে থাকবে, পুরা জান্নাত মাতাল হয়ে যাবে। ওরকম গলার আওয়াজ দিবে, জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শাড়ি দেওয়া যাবে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি কতটুকু, প্রস্তুতির বিনিময়ে আল্লাহ কিনবে। প্রস্তুতি নাই, কিনবে না, চাই যত বড় উচ্চ বংশেরই হোক না কেন। হায়, এই জন্যই তো আবু তালেবের কবর সবাইকে কাঁদায়। যারাই চিনে আবু তালেবের কবর, ওরা কবর দেখলে চোখ দিয়ে পানি আসতে বাধ্য হয়। আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে রেখা পালছে, 44 বছর 10 দিন। অথচ যে রসুলের ইশারা পেলে বাধ্য, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন, হাত দিয়া আর মুখ দিয়া, আইয়ুহাদ্দাব বলতে দেরি, মৃত্যু গুইসাব জিন্দা হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে না, লাব্বাই ওয়া সাদাই ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে হাসতে হাসতে, লিমান তাবুদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুন লিমা ইউরিদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুস্তাফা মুজতবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাঈআন ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনিটর বন্ধ করুন। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘরে বসা শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। কেননা মিডিয়া সম্বন্ধে যারা অবগত তারা এই কথাটা বলতে পারেন যে আমি কখন থেকে উঠে আসি। আপনাদের এখানে আসার আগে আমার আরেকটা প্রোগ্রাম ছিল। আমি বিলকুল ওটার গেট পর্যন্ত যেয়া ফিরা চলে আসছি বুকের ব্যথার কারণে। কেননা রাস্তা, সামনের যতটুকু রাস্তা ছিল খুবই খারাপ ছিল, যার কারণে ঝাঁকি আমার ভিতরে শোয়ার মতো ক্ষমতা নাই। এই জন্য আমি ওইখান থেকে ফিরা কিন্তু চলে আসছি। তাইলে আপনাদের এখানে আসতে আসতে আমার রাত্র 12টা বাজত। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে রাস্তা এতটুকু সহনীয় ছিল যে এটা সম্ভব হয়েছে। বিদায় কথা লম্বা হবে না, খুব অল্প সময় কথা হবে। কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আল্লাহর হুকুমকে কথা শোনার ব্যাপারে আল্লাহর হুকুমকে যদি পূরণ করি, আল্লাহর হুকুমকে যদি মানি, কোরআনী কথা শোনার জন্য আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নীরব নিশ্চুপ ভাবে শোনো। বিদায় এই দুটা হুকুম যদি পুরা করি, দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। তাহলে আমার বিশ্বাস অল্প কথাই যথেষ্ট হবে। কেননা ওই কথাগুলোর সাথে আল্লাহর রহমতের সংমিশ্রণ থাকবে। যেখানে আল্লাহর রহমতের সংমিশ্রণ থাকে ওইখানে অল্প কথাই যথেষ্ট হয়। আর এটার প্রমাণ হাজারো আছে, হাজারো। এদের আমি ওই দিকে যেতে চাইতেছি না, কথা শুরু করতে চাইতেছি। আমরা কেউ এইখানে ছিলাম না, আর অচিরেই কিন্তু আমরা কেউ থাকবো না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়। আল্লাহ আতা আলাল ইনসানি হিন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কেউ ছিলাম না এখানে, অচিরেই কিন্তু একটা দিন আসবে আমরা কেউ ওইখানে থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। আমরা কিন্তু এই জগতের প্রাণী না, আমরা একটা জগৎ থেকে আসছি, আবার আমরা ওইখানে চলে যাব। আরেক কথায় যদি বলি, আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এটাও সত্য, কে কখন যাবে কেউ জানে না। যদিও বিদ্যা আজকে মানুষের আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া বলেন তো, মানুষ আজকে বিদ্যায় বিজ্ঞান হতে হতে বিলকুল আকাশ ছোঁয়া পৌঁছে গেছে। আকাশের কাছাকাছি মানুষের বিদ্যা, কিন্তু তারপরও কেউ জানে না কে কখন যাবে। এই টেকনোলজি বিজ্ঞানের কাছে এখনো আসে না। আর আমার বিশ্বাস এই টেকনোলজি বিজ্ঞানের কাছে কে কখন যাব এটাও জানি না, কোন অবস্থায় যাব এটাও জানি না, কিন্তু চলে যাব এটাই সত্য। এখানে থাকার কারো সুযোগ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার কাছেও, যে চলে তো যাব, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আজ যাই আর কাল যাই, যাব তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু আমার? প্রস্তুতির জন্যই তো আমাদের এখানে অস্তিত্ব, নাইলে তো দুনিয়াতে পাঠানোর প্রয়োজন ছিল না।
কোরআন তো এটাই আমাদেরকে বুঝাইতে চায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তো এটাই বুঝাইতে চায় যে তোমাকে এখানে আসার উদ্দেশ্য হলো প্রস্তুতি, আর ওই প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে 24 ঘন্টা আল্লাহর সেবা। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সেবা দিতেছেন। একটা প্রমাণ দিব, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন। যদি আল্লাহ আমাদেরকে সেবা না দিতেন, জমিনের বুকে আমরা 1 মিনিট টিকার ক্ষমতা ছিল না। প্রতিদিন কিন্তু জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআদিন রাব্বা। প্রতিদিন এই জমিন বলে আল্লাহকে অনুমতি চায়, আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি। জমিন বলে আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমি একটা শুনাইতেছি। জমিনের উত্তর হলো ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব আপনার ভোগ করে 24 ঘন্টা আপনার নাফরমানি। এই যুবকরা বলুন, ওরা যতটুকু ইন্টারনেটে আসক্ত, আমার মনে হয় মাদকেও এই এলাকার ছেলে পেলে 100 ভাগের 1 ভাগও আসক্ত না, ওরা ইন্টারনেটে আসক্ত। ঠিক না? সত্য তো? সারাদিন যা দেখে ইন্টারনেটে আজে বাজে জিনিস। ভাই শোনা যুবক, আল্লাহ সাত্তারি করতেছে, এই জন্য বেঁচে গেছো, আমিও বেঁচে গেছি। আল্লাহ যদি সাত্তার না হতো না, এই ঘোষণা যদি আল্লাহ না দিতেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে ভয় করিস না, তার সত্ত্বেও আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি। আল্লাহ আমাদের সাথে লুকোচুরি করে। আল্লাহ বলে গুনায় তোর অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনায় তোমার মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। গুনাহ তুমি ভালোবাসো, আমি লুকানো ভালোবাসি। আল্লাহ 24 ঘন্টা লুকায়। তাইলে এই যুবকরা বলুক না, ওরা 24 ঘন্টা ইন্টারনেটে 2 জন 3 জন 4 জন 5 জন মিলা যা দেখে, যদি আল্লাহ এটা খুলা দিত, তাহলে পুরো মা বাবা মনে হয় এই যুবকদেরকে ঘরে জায়গা দিত। কি বলো যুবক? সত্য তো? হ্যাঁ? কে লুকোচুরি খেলতেছে? জমিন তো এটাই বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, সব আপনার ব্যবহার করে। 24 ঘন্টা নাফরমানি আপনার। জমিন আমাদেরকে টিকতে দিত না, ঠিক তদ্রুপ সমুদ্র আমাদেরকে টিকতে দিত না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআদিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। বাদ দিলাম জমিন, বাদ দিলাম সমুদ্র, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাআদিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ, ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত সেবা করবো ওদের? আমাদের সেবা কিন্তু 24 ঘন্টা ফেরেশতা করে। এইখানে শিক্ষিত লোক হবে, আমাকে এটার জবাব দেখ। এই শরীরটা দিয়ে প্রযুক্তি দিয়ে চলে? এই শরীরটা কি প্রযুক্তি দিয়ে চলে? কিভাবে চলে? ফেরেশতার মাধ্যমে এটা পরিচালিত। এখানে পরিচালিত হওয়ার কোনো উপাদান নাই। বিশ্বাস হয়? আপনার জিহ্বা যে আপনাকে স্বাদ চেক করে দেয়, আজ পর্যন্ত বিজ্ঞান জিহ্বায় কোনো উপাদান পায় নাই যে জিহ্বায় কি করে এত দ্রুত গতিতে স্বাদ চেক করে দেয়। তাইলে বিজ্ঞানও একটা মেশিন তৈরি করতো যেটা দিয়ে দুনিয়াতে স্বাদ চেক করা সহজ হতো। আজ পর্যন্ত তো বিজ্ঞানের কাছে কোনো মেশিন আসে না। বিজ্ঞান এখানে কোনো উপাদানও পায় না। উপাদান বোঝেন? আরে উপাদান বোঝেন? যেটা দিয়ে একটা জিনিস তৈরি হয়, উপাদান নাই এখানে, শুধু একটা বস্তু।
টাচ করতে দেরি, ইনপুট দিতে দেরি করে না। এই জন্যই তো আল্লাহ